নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া। 19 জুন 2024 বুধবার, চৌঠা আষাঢ় 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের দ্বাদশী তিথি থাকছে ভোর 5:52 পর্যন্ত। তারপর ত্রয়োদশী লাগছে। চন্দ্র তুলা রাশিতে গোচররত, নক্ষত্র বিশাখা, যোগ থাকছে সিদ্ধ। আজকের দিনে অমৃত যোগ পাওয়া যাচ্ছে সকাল 7:42 থেকে বেলা 11:15 মধ্যে। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আজকের দিনে একটু কাজের চাপ বাড়বে। প্রাপ্তিযোগের জায়গাটা ওভারঅল ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় স্টেবিলিটি, নতুন কোনো কাজের সূচনাও হতে পারে। স্যালারি হাইক বা প্রমোশন এক্সপেক্ট করা যায়। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। ফেভারেবল কালার, আপনার সাধ্যমতো কোনো নিডি পার্সনকে মরশুমি ফলের দান করুন। পরের রাশি বৃষ। কোনো বিষয়কে কেন্দ্র করে চিন্তা বাড়বে। স্ট্রেস লেভেল নিজের নিয়ন্ত্রণে রাখতে নিজেকেই সচেষ্ট হতে হবে। আর্থিক জায়গায় চাপ অনুভূত হতে পারে। বাড়িতে কোনো প্রবলেম এই সময় রাইজ হতে পারে, সেটাকে খুব বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। বিজনেসের ক্ষেত্রে একটু টালমাটাল পরিস্থিতি আজ যাচ্ছে, চেষ্টা করুন ফোকাসটা আরও দৃঢ়তর করতে। আর্থিক জায়গায় খরচ বাড়ছে যেরকম, সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু আয়টা আজকে একটু কম, তাই চেষ্টাটা চালান যাতে সবটাকে ব্যালেন্স করে নিতে পারেন। কোনো বাদ বিবাদে আজ না পড়াই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি মিথুন। লাভের ঘর তুঙ্গস্থ বলা যেতে পারে। যেদিকেই যাবেন আজকে কিন্তু প্রত্যেকটা কাজ খুব স্মুথলি সেরে ফেলতে পারছেন। কালিগদের সহযোগিতা পাচ্ছেন। বাড়িতে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফও স্টেবল। তবে কোনো বিষয়কে কেন্দ্র করে আত্মীয় পরিসরে একটু স্ট্রেস বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, নমো গং গণপতায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে আজ কর্মস্থলে একটু বুঝে কাজ করতে হবে। আবেগের বশে কোনো বড় ডিসিশন নেবেন না। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক জায়গায় খরচের মানটাকে একটু কমাতে হবে। হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যান করে ফেলতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যুর প্রতি একটু সতর্ক থাকতে হচ্ছে। দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নিতেও কিন্তু ভুলবেন না। রাস্তাঘাট পেরোনোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশজির সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি সিংহ। জার্নি হবে, সেটা অবশ্যই আপনার জন্য বেনিফিশিয়াল। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও সেটা বিভিন্ন সোর্স থেকে উপার্জন করে ফেলতে পারছেন। হঠাৎ করে কোনো বড় প্রপোজাল পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, ওম গং গণপতায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। কানেক্টিভিটি আজকে খুব ভালোভাবে সেট করতে পারছেন। আপনার যেটা আজকে প্রয়োজন ঠিক সেই জিনিসটাই হয়তো আপনার হাতের মুঠোর মধ্যে খুব সহজে চলে আসছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু সচেতন থাকতে হবে। এই সময় জার্নি ছোট ছোট হবে এবং কর্মক্ষেত্রে চাপ বাড়লেও সেটা আপনার জন্য বেনিফিশিয়াল বলা যায়। পরিচিতির সার্কেল থেকে ফেভারও এক্সপেক্ট করা যায়। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, তবে কথাবার্তায় লিমিটেশনস কিছু রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, গণেশের উদ্দেশ্যে 11টা দূর্বা নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। একাধিক বিষয়ে মাথায় কিন্তু চিন্তাভাবনার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন এই সময় প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো আগে করার সেগুলোকে সেরে নিতে। আর্থিক জায়গায় একটু হলেও চাপ অনুভূত হবে। হেলথ ইস্যু এই সময় একটু মাথাচাড়া দিতে পারে, তাই শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ভুল বোঝাবুঝি থাকছে। লাভ লাইফ কিন্তু স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কর্পূরের আরতি গণেশজিকে নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি এই সময় কিন্তু বড় মাশুলের সম্মুখীন করতে পারে। স্ট্রেস লেভেল একটু হলেও বাড়ছে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। ভালো কোনো গুরুর দ্বারা এই সময় কিন্তু নতুন কোনো শিক্ষা গ্রহণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল থেকে বেনিফিটস পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় মনোমালিন্য একটু আসতে পারে। লাভ লাইফ ওভারঅল স্টেবল, তবে আর্থিক জায়গায় একটু হলেও কিন্তু চাপ অনুভূত হবে।
ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো, রেমেডি, লাড্ডু গণেশজির উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি ধনু। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক বলা যায়। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়াশোনা করছেন, একটু কনসেন্ট্রেশন লেভেলটা আরও হাই করতে পারলে আরও ভালো হয়। পরিচিতির সার্কেল থেকে কিছু বেনিফিটস পেতে পারেন। এই সময় কাউকে উপযাচক হয়ে পরামর্শ দিতে না যাওয়াই ভালো। বাড়িতে কোনো বড় ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। লিগাল লিটিগেশনস থেকে দূরে থাকা ভালো, এবং কোনো যদি কোর্ট কেস বা লিটিগেশনস চলছিল সেখান থেকে কিন্তু জয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল, রেমেডি গণেশজিকে কলা নিবেদন করুন, হলুদ কলা। চলে আসি পরের রাশি মকর। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল, লাভ লাইফে একটু মতপার্থক্য আসছে, চেষ্টা করুন সেটাকে দ্রুত মিটিয়ে নিতে। হঠাৎ করে অফিসিয়াল ওয়ার্কে কোনো লং জার্নি করতে হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু টাইম কাটানোর চেষ্টা করুন, এটা আপনার জন্য বেনিফিশিয়াল। হঠাৎ করে নতুন কোনো কোম্পানি চেঞ্জের সুযোগ বলুন বা ট্রান্সফারের একটা সম্ভাবনাও এই সময় লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা, রেমেডি গণেশজির উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। চলে আসি পরের রাশি কুম্ভ। এই সময় প্ল্যানিং প্রপারলি করে যদি কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু সফলতা অবধারিত। এই সময় পরিবার তথা কলিগ, বন্ধুবান্ধব সকলের একটা পজিটিভ সাপোর্ট বা ব্যাকআপ আপনি এক্সপেক্ট করতে পারেন। হঠাৎ করে আর্থিক জায়গায় ভালো একটা বুম লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতপার্থক্য থাকলেও সেটা কিন্তু দ্রুত সেকেন্ড হাফে মিটে যাওয়ার দিকে। এই সময় কোনো জার্নিরও প্ল্যান সেরে ফেলতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট, রেমেডি পাখিদের সবুজ মুগ ডাল খেতে দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। এই সময় আর্থিক দিক থেকে একটু স্ট্রেস ফিল করতে পারেন, তাই খরচে নিয়ন্ত্রণ করতে হবে। পরিচিতির সার্কেল থেকে কিছু আনএক্সপেক্টেড সার্কামস্ট্যান্সেস ফেস করতে পারেন, তাই মেন্টালি সেইভাবে নিজেকে প্রিপেয়ার রাখবেন। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। আর্থিক জায়গায় বড় কোনো ডিল করা থেকে বিরত থাকুন। এই সময় নিজের হেলথের প্রতিও যত্নশীল হতে হবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে বা কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে চলবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো, রেমেডি গণেশজিকে লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।